পশ্চিমবঙ্গের সব থেকে নির্মল শহর হচ্ছে আমাদের কল্যাণী। আর এই কল্যাণী যদি গঙ্গায় না ঘোরা যায় তাহলে কি ঘুরলে? গঙ্গার যা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে সেটাই যদি না দেখলে তাহলে কল্যাণী শহর ঘোরা আধুরা রাখা জায়গা। যাই হোক, আজ বেরিয়ে পড়লাম গঙ্গার স্ট্রিট ফুডগুলো পোস্টমর্টম করতে। একদম স্ট্রিট ফুড যা যা রয়েছে গঙ্গা সব পোস্টমর্টম করে দেবো, একদম কেটে ছেটে সব খেয়ে খেয়ে দেখাবো। ইচ অ্যান্ড এভরি বাইট তোমরা এনজয় করবে। অ্যান্ড উইথ দিস বিউটি R15B2, come with me, let's go. তো আমাদের কল্যাণীর যে গঙ্গার ঘাট রয়েছে, চশাটি গঙ্গার ঘাট, এখানে দুটো ঘাট রয়েছে। একটা রয়েছে বাঁধানো ঘাট, পাকা সিঁড়ি করা, আর আরেকটা রয়েছে বালির ঘাট। আমরা দুটো ঘাটই দেখাবো। ফার্স্টে এই বাঁধানো ঘাটটা দেখি। তো তোমরা এই বাঁধানো ঘাটটা দেখলে, বাঁধানো ঘাটটা খুবই সুন্দর, এবং তার থেকেও বেশি সুন্দর আমার কাছে পার্সোনালি এই বালির ঘাটটা। কিন্তু এই মুহূর্তে বালির ঘাটটা জোয়ারের জলে ডুবে রয়েছে। বালির ঘাটটা আমি ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না, পরে কোনো এক সময় এসে আমি বালির ঘাটটা ঠিকভাবে দেখাবো। তবে কয়েকটা ছোট্ট ক্লিপ আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো গঙ্গার যে দুটো ঘাট রয়েছে তোমরা সেটা সিনেমাটিকগুলো দেখলে। এই দুটো ঘাট সত্যি খুবই সুন্দর। কল্যাণী যদি আসো গঙ্গার ঘাটটা অবশ্যই ঘুরতে যাবে। ওইখানে যে বাঁধানো ঘাটটা রয়েছে ওই নৌকায় করে গঙ্গার ওই পারে যাওয়া যায়। তো আজকে জোয়ার বলে এই মুহূর্তে ওই ট্রলারগুলো ছাড়ছে না, যে কারণে আমরা যেতে পারলাম না। কোনো একদিন এসে আমি ওই পারটাও দেখাবো। যাই হোক, আমি তোমাদের বলেছিলাম যে গঙ্গায় এসে স্ট্রিট ফুডগুলো আজকে পোস্টমর্টম করবো। যে কটা স্ট্রিট ফুড রয়েছে সব কটা টেস্ট করবো। সব কটা আমি সব তো হবে না, দুপুরবেলা আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এটা ছোটো খাবার, স্ন্যাক্স টাইপের খাবার, যে ট্রাই করবো এবং টেস্টগুলো করবো। তো এই গঙ্গার মধ্যে সব থেকে আমি প্রথমে ট্রাই করবো হচ্ছে ফুচকা দিয়ে। কিন্তু ওই পেছনে দেখা যায় যে অনেকগুলো চায়ের দোকান রয়েছে, দুটো চায়ের দোকান রয়েছে। ওখানে ম্যাগি, চা, তারপর ডিম টোস্ট এগুলো হয়তো পাওয়া যায়। আমি ওগুলো ট্রাই করবো না, ওগুলো খাওয়ার মুড নেই আছে। আজকে আমি ট্রাই করবো প্রথম খাবারটা ফুচকা। তো ফার্স্টে জল ফুচকা দিয়ে ট্রাই করবো। পাতা পেয়ে গেছি, ফুচকাটা বানাচ্ছি। প্রথম বাইক ফুচকা চ্যালেঞ্জের মতো এতগুলো খাবো না। ও চারটে ফুচকা, দই ফুচকা সব ট্রাই করছি। তোমাদের না দিয়ে খাবো না। তো দই ফুচকা নিয়ে নিলাম, চাটনি ফুচকা নেই। তুমি একবার জাস্ট দই ফুচকার জিনিসগুলো দেখো, মানে ভেতরে যা দেওয়া রয়েছে, দই, চাটনি, আমসত্ত্ব, ভুজিয়া, মানে পুরো ভরপুর। জাস্ট দেখো একবার, দেখি খেয়ে। বলছি গঙ্গায় আসলে এই দাদার ফুচকা অবশ্যই ট্রাই করবে, অবশ্যই। আম সত্যটা দেখো,
সো ফুচকাটা ট্রাই করে দেখলাম, জাস্ট অসাধারণ। তোমরা মানে মাস্ট ট্রাই, এটা মাস্ট ট্রাই, তোমরা ট্রাই করো। তো এখন আসলাম পাপড়ি চাট ট্রাই করবো। পাপড়ি চাটের সাথে দেখছি আর কি ট্রাই করা যায় এই দোকানে। দেবো আচ্ছা, আগে দেখাই কি কি রয়েছে। ওপরে রয়েছে আমসত্ত্ব, বাদাম, ভুজিয়া, এই সেই পাঁপড়গুলো। আর ওপরে দই রয়েছে, চাটনি রয়েছে, আর কিছু মশলা রয়েছে। ছোট ছোট কুচি কুচি আলুও রয়েছে। Honestly, average, not so good, average, খাওয়ার মতো। পাঁপড়গুলো জাস্ট ভেঙে আলু এবং ভুজিয়া আর ওই দই চাটনি জাস্ট মাখানো। স্পাইসি হবে না? কম। পাপচাটটা টেস্ট করার পরে এখন নিয়ে নিলাম বাদাম চাট। অনেস্টলি স্পিকিং, এই বাদাম চাটটা আমার প্রথম ট্রাই করা, জানি না এটা কীরকম হয়। কাকু বললো যে বাদাম চাট ট্রাই করে দেখো। লেটস স্টার্ট দ্য ফার্স্ট বাইট। বাদাম চাট ইজ বেটার দেন দ্য পাপড়ি চাট। বাদাম চাটের মধ্যে দেখো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখো, পুরো বাদামে ভরপুর, সাথে রয়েছে দই, আমসত্ত্ব রয়েছে, আলু, নিমকি আর কিছু পাপড়। বাদাম চাটটা ভালো। একটা জিনিস বুঝলাম, এটা চিবোতে চিবোতে অনেকটা সময় লাগবে, এতগুলো চিবিয়ে খেতে অনেক সময় লাগবে। বাদাম, দইয়ের পোর্শন, চাটনি আর আমসত্ত্ব সব মিলিয়ে একসাথে একটা বাইট। এখানেও আলু রয়েছে। বাদাম, নিমকি, পাপড়, চাটনি, দই সব মিলিয়ে একটা বড় বাইট। খুব টেস্ট। এভাবে দেখার কিছু নেই, তোমরাও খেলে ওইরকমই সময় লাগবে। এতগুলো বাদাম চিবানো যায়? তো পাপড়ি চাট খেলাম, বাদাম চাট খেলাম এবং ওখান থেকে দই ফুচকাও খেলাম। অ্যাট লাস্ট চা আর ডিম টোস্ট ট্রাই করবো এই জেঠিমার দোকানে। রিভিউটা পরে করছি, আগে মেকিং ভিডিওটা দেখি।
Here is the tea. একদম ঠিক গঙ্গার এই ঘাটের সাথেই এই জেঠিমার দোকান। তাহলে একটু টেস্ট করে দেখি। খুব গরম। জিভটা পড়ে গেল। দ্যাটস নট আ মেজর ইস্যু। যাই হোক, চাটার ব্যাপারে বলি। চাটার যে সুইটনেস, দ্যাটস পারফেক্ট। চাপাতির যে পরিমাণটা দরকার সেটাও পারফেক্ট। এক কথায় চাটা সত্যিই দারুণ। তোমরা এটা ট্রাই করতে পারো। এক একটা চুমুক এক একটা স্যাটিসফ্যাকশনের গল্প। লাইক দিস। ভালোবাসা দিয়ে দিল একটা। এটা জেঠিমের ভালো মশলা। এই মশলা তো নেই। চাটা ট্রাই করলাম। ব্ল্যাক পেপার। ও, চাটা ট্রাই করলাম, এবার ডিম টোস্টটা ট্রাই করে দেখি। It's so hot, bro. Perfectly cooked. Wow. ওই মশলাটার সাথে, মশলাটা হচ্ছে ব্ল্যাক পেপার, ওই মশলাটার সাথে ডিম টোস্টার টেস্ট অসাধারণ। এই ডিম টোস্টটা ট্রাই করতে পারো তোমরা। আচ্ছা, খেতে খেতে তোমাদের পাপড়ি চাট আর ওই বাদাম চাটের রিভিউটা দিই। পাপড়ি চাটটা আমার থেকে নিয়েছে 30 টাকা, বাদাম চাটটা নিয়েছে 40 টাকা। যদি বলো ভ্যালু ফর মানি, নট, কোয়াইট নট। যে পাপড়ি চাটটা ছিল ওই টেস্ট অনুযায়ী আই থিঙ্ক ওটা খুব বেশি হলে 20 টাকা হওয়া উচিত ছিল, অ্যান্ড যে বাদাম চাটটা ছিল ওটা খুব বেশি হলে 25 টাকা হওয়া উচিত। বাট উনি প্রাইস দুটো মিলিয়ে 70 রুপিস নিয়েছে। আমার থেকে যদি অনেস্ট ওপিনিয়ন জানতে চাও, আমি বলবো না ওই দোকান থেকে পাপড়ি চাট বা বাদাম চাট ট্রাই করো। এভারেজ বাদাম চাটটা তাও এভারেজ ছিল, কিন্তু পাপড়ি চাটটা ওয়াজ বিলো এভারেজ। যা টেস্ট করো, আমি বলবো মাস্ট ট্রাই হচ্ছে গিয়ে ওই দোকানের ওই দাদার ফুচকাটা, দই ফুচকা, জল ফুচকা, চাটনি ফুচকা, তিনটেই দ্যাটস আ মাস্ট ট্রাই। আর এই দোকানের চাটা, এই দুটো জিনিস তোমরা মাস্ট ট্রাই করতে পারো। ডিম টেস্টটাও ভালো। গরম গরম কিন্তু ভয় পাই। গরম, একটু গরম। স্ট্রিট ডগসের অবশ্যই দৌড়। Let's have the last and the big bite. এত বড় বাইট একসাথে। অনলাইনে আসলে অবশ্যই গঙ্গাটা দেখবে, অবশ্যই। যত সুন্দর তুমি দেখলে ভিডিও থ্রুতে, অরিজিনালি গঙ্গাটা এর থেকে অনেক বেশি সুন্দর। আসবে, এই চ্যানেলকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টেই কিন্তু আমি রয়েছি। সাপোর্ট করো, কমেন্ট সেকশনে জানিও কোন কোন খাবার বা কোথায় গিয়ে কী খাবো, লাইক করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। Till then, take care and goodbye.